ভোটের হার বৃদ্ধিতে কমিশনকে নিশানা মমতার। হঠাৎ কেন বাড়লো সংখ্যা? বিজেপি শাসিত রাজ্যগুলি নিজেদের যন্ত্র ঢুকিয়ে দেয়নি তো? মানুষের সন্দেহ দূর করুন, প্রতারণা যেন না হয়। মালদার সভা থেকে দাবি তৃণমূল নেতৃত্ব। 9:30 সময় হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট। যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে? ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে, যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন। এটা আমার সন্দেহ। এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ, এবং তাই আসল শক্তিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে। মানুষ জানতে চায়, যেন প্রতারণা মানুষের সাথে না করা হয়, এটা মানুষ জানতে চায়। ইলেকশনেও চিটিং। রক্তদান শিবির উপলক্ষে একই মঞ্চে তাপস কুণাল। তাপস রায়ের ভূয়সী প্রশংসা কুণাল করছেন। তাপস দা কাজের মানুষ, বললেন কুণাল। কলকাতা উত্তরের একটিও ছাপ্পা ভোট যেন না হয় মঞ্চ থেকে, এমনটাই বললেন তৃণমূল নেতা। আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। বলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিক। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না। যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। ভোটের আগে মুর্শিদাবাদের খড়গ্রামে তুলকালাম। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে বচসা, মারপিট, গুলি চালানোর অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল সূত্রের খবর, বুধবার দুপুরে দিয়াড়া মল্লিকপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্য জিতা খাতুন ও তার অনুগামীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বচসা হাতাহাতিতে গড়ালে এক যুবক পিস্তল বের করে পরপর 2 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আলতামাস কবিরের দিকে। পারিবারিক অশান্তি, গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাস্থলে খড়গ্রাম থানার পুলিশ।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দুর বাড়ি ঘেরাও করবেন চাকরিহারারা। তাদের সমর্থনে পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তমলুকে দ্বিতীয় দিনের অনশন বিক্ষোভ মঞ্চ থেকে সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে চাকরিহারা ও তাদের পরিবার পরিজনেরা। রায়দান ঘিরে বাড়ছে চরম উৎকণ্ঠা। আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে গত রবিবার থেকে তমলুকের হাসপাতাল মোড়ে অবস্থান বিক্ষোভে বসেন চাকরিহারা শিক্ষকরা। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শুরু হয় অবস্থান বিক্ষোভ। অনশনে যোগ দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের পরিবারও। রায় বিজেপি প্রভাবিত এই দাবি জানিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী শান্তিকুঞ্জের বাড়ি ঘেরাও করা হবে বলে জানান প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম। এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিজেপির প্রার্থী। তিনি তার কি উদ্দেশ্য ছিল যে বিচারক হয়ে তিনি তার আগে মেয়াদের পুরনোর আগে রিজাইন দিয়ে বিজেপির প্রার্থী হয়ে গেল। অর্থাৎ তিনি নিজেই বলেছে যে বিজেপির সঙ্গে তার এর আগে যোগাযোগ ছিল বিচারপতি অবস্থায় এবং পরেও যোগাযোগ আছে। অর্থাৎ একজন বিচারপতি তিনি যদি বিজেপির কথায় প্রভাবিত হয় এবং তার দেখা দেখি আরও কয়েকজন বিচারপতি প্রভাবিত হয়ে, তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের শেষ সম্বল বিচার ব্যবস্থা, সেই অধিকারটাও কেড়ে নিচ্ছে। তাই এর বিরুদ্ধে যেমন রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, বোর্ড, এসএসসি সুপ্রিম কোর্টে গেছে, তেমনি আমরা চাকরিচ্যুতদের নিয়ে বৃহত্তর আন্দোলনের মধ্যে যাচ্ছি। এতে এখন ধর্ণা কর্মসূচি হচ্ছে। এরপরও জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাড়ি ঘেরাও হবে, চাকরি প্রার্থীরা শুভেন্দু অধিকারী শান্তিকুঞ্জ ঘেরাও হবে। চাকরি যাদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে, তাদের অনিশ্চয়তা তৈরি করছে। তৃণমূল নেতাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি মারধর, গ্রেপ্তার আইএসএফ নেতা। বসিরহাটে হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া এলাকার ঘটনা। তৃণমূল নেতা ইকবাল আহমেদ গাজী ওরফে মুকুল গাজীর স্ত্রীর অভিযোগ, রাতের অন্ধকারে তার স্বামীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করেন আইএসএফ নেতা রবিউল ইসলাম গাজী। ভয় দেখিয়ে এলাকায় নেতৃত্ব দখল করার চেষ্টা করছে আইএসএফ। তৃণমূল নেতার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আইএসএফ নেতা রবিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রে খবর, মুকুল ও রবিউল সম্পর্কে দাদা ভাই, কিন্তু দুজনেই এলাকায় একে অপরের বিরুদ্ধে সক্রিয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। পারিবারিক বিবাদ নাকি সত্যি কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। সিউড়িতে যোগী আদিত্যনাথের সভায় যোগ দেওয়ায় বিজেপি নেতাকর্মীদের বাড়িতে চড়াও হয়ে মারধর। মিলন বেদেও তার পরিবারকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির মণ্ডল সম্পাদক সহ দুই ব্যক্তি সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। সিউড়ি 2 নম্বর ব্লকের গাংটে গ্রামে চাঞ্চল্য। যদিও এই ঘটনার দায় নিতে নারাজ তৃণমূল। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিতে পারছে না, তারা বিপুল ভোটে হারবে নিশ্চিত। এসব ভেবে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে বিজেপি, দাবি তৃণমূলের। মে দিবসকে মাথায় রেখে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টর সমর্থনে বামেদের বিশাল মিছিল। বুধবার সকালে প্রার্থী বিপ্লব ভট্টকে নিয়ে প্রেমবাজার পার্টি অফিস থেকে খড়গপুরে বেরোল শোভাযাত্রা। আইআইটির ভেতরে প্রচার বিপ্লব ভট্টর। আইআইটি গেটে ঢুকতে গেলে সেখানেই আইআইটির সুরক্ষা কর্মীরা মিছিল আটকানোর চেষ্টা করেন। অনুমতি আছে কিনা জিজ্ঞাসা করলেও মিছিল ঢুকে পড়ে আইআইটি চত্বরে। পরে মিছিলটি তালবাগিচা ভিডিসির উদ্দেশ্যে রওনা দেয়। লড়াইয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শ্রমিক শোষণ নীতি যারা চালু করতে চাইছেন তাদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ মত প্রকাশ করতে হবে এবং দেশে বিজেপি সরকারকে হটাতে এবং রাজ্যে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য শ্রমিক শ্রেণীর কাছে আমরা আপিল করি। লোকাল ট্রেনে জনসংযোগে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। খড়গপুর থেকে দাঁতুনের আঙ্গুয়া পর্যন্ত লোকাল ট্রেনে প্রচার করলেন তিনি। এদিন সকাল 10টা নাগাদ খড়গপুর বালেশ্বর লোকালের সওয়ারি হন অগ্নিমিত্রা। ট্রেনের কামরায় যাত্রীদের সঙ্গে কথা বলেন প্রার্থী, শোনেন তাদের অভাব অভিযোগের কথাও। ট্রেনের মধ্যে প্রার্থীকে পেয়ে সাধারণ মানুষের বিভিন্ন লাইনে ট্রেন চালুর দাবি তোলেন। বাঁশবেড়িয়া জুটমিলে এলাকায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। মজদুর দিবস উপলক্ষে পতাকা তোলেন লকেট। শ্রমিক এবং ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজেপি প্রার্থী। তাদের বর্তমান অবস্থার কথা জানতে চান তিনি। মোদী সরকারকে জেতালে শ্রমিকদের অবস্থার উন্নতির আশ্বাস দেন লকেট। তাদের খারাপ অবস্থার জন্য তৃণমূলকে কাঠগড়ায় তোলেন লকেট চট্টোপাধ্যায়। জুট ওয়ার্কার্সদের জন্য অনেক কিছু সুবিধা, অনেক কিছু অধিকারের ব্যবস্থা করেছে মোদী সরকার। আজকে এখানে আসা, তাদেরকে আশ্বস্ত করা আগামী দিন জুটের যেভাবে ডিমান্ড বাড়ছে সেইভাবে হয়তো সাপ্লাই হচ্ছে না, বিভিন্ন কারণে এইখান থেকে বিভিন্ন রাজনৈতিক কারণ ঢুকে পড়ছে।
রাজনৈতিক কারণ যাতে না থাকে এদের মধ্যে, এবং তারা যেন শ্রমিকরা যেন পুরোপুরিভাবে সেখানে আরও বেশি করে কাজ পায়, আরও বেশি করে দিনে তারা ডিউটি করতে পারে, তাদের জন্য এখানে ছেড়ে তাদের নিজেদের বিহার বা নিজেদের বাড়ি চলে যেতে না হয়। আমাদের পক্ষ থেকে সব রকমের আমরা সাহায্য করব। রাজনৈতিক সৌজন্য দেখালেন দিলীপ ঘোষ। মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন দুর্গাপুরের বিশিষ্ট কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর মা। বুধবার সকালে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যান দিলীপ ঘোষ। মাতৃহারা নেতাকে সহানুভূতি জানান তিনি। সকালে চা চক্রের পরে দিলীপ ঘোষ এবং বিধায়ক লক্ষণ ঘোড়ই যান দেবেশের বাড়িতে। মা হারা কংগ্রেস প্রার্থীকে সমবেদনা জানান তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। আমি যেখানে থাকি সাধারণ মানুষের সঙ্গে যেরকম থাকার চেষ্টা করি কষ্টে দুঃখে, রাজনৈতিক কর্মী হলে তিনি একজন এখানকার বিশিষ্ট নেতা, কংগ্রেসের জেলা সভাপতি দেবেশবাবু। আমি যখন এখানে আছি শুনলাম মাতৃবিয়োগ হয়েছে, তো একবারে সকালে এলাম, দেখা করে গেলাম আমাদের সঙ্গে। খড়গপুরেও আমার যে টিএমসির চেয়ারম্যান ছিলেন আছেন খোকনদা, তার বাড়িতেও তার মাতৃবিয়োগে আমি গেছি, দেখা করেছি। আর এটা হওয়া উচিত স্বাভাবিকভাবে। আমরা সমাজে আছি, সুখে দুঃখে না থাকলে কিসের সমাজ। বারবার একই জায়গায় প্রাতঃভ্রমণ প্রচার, ক্ষুব্ধ দিলীপ ঘোষ। দুর্গাপুরে কর্মীদের রীতিমতো ধমক দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। বর্ধমান দুর্গাপুরের ভোটের আর খুব বেশি দেরি নেই, 13 মে নির্বাচনের আগে, তাই এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছেন না দিলীপ ঘোষ। অল্প সময়ের মধ্যেও সব জায়গায় প্রচার সারতে হবে। তারপরেও বারবার একই জায়গায় প্রচারের স্থান স্থির করায় ক্ষোভে ফেটে পড়লেন দিলীপ। পুরো বিষয়টা নিজে খতিয়ে দেখবেন বলে জানান দিলীপ ঘোষ। প্রোগ্রাম করছে, সেই জন্য সময় কম আছে, তো ম্যাক্সিমাম জায়গা আমি কভার করতে চাইছি, দেখলাম যে একই জায়গায় নিয়ে, সেখানে আমি ঘুরে গেছি। ওদের মাথা চলছে না, প্রেশার নিতে পারছে না। তীব্র গরম ও দাবদাহকে উপেক্ষা করে বুধবার প্রচারে আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। উৎখোলা গাড়িতে চেপে তিনি প্রচার করলেন কুলটির বামনা মোড়ে। বিভিন্ন অঞ্চলে উৎখোলা গাড়িতে চেপে করেন সুরিন্দর। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সহ বিজেপি কর্মী সমর্থকরা। বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে শোভাযাত্রা বিধাননগরে। পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডে ছোট গাতি থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। আদিবাসী নাচ, রণপা, মহিলা ঢাকিতে সুসজ্জিত সেই শোভাযাত্রা পুর নিগমের 2 নম্বর ওয়ার্ডের পশ্চিম বেড়াবেড়িতে শেষ হয়। শোভাযাত্রায় ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বিধাননগর পুর নিগমের 1 থেকে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূলের একাধিক নেতারা উপস্থিত ছিলেন। আগামী 1 তারিখে যে নির্বাচন, সবাই মিলে দাঁতের দাঁত চেপে লড়তে হবে। কেননা বিচ্ছিন্নতাবাদী শক্তি, বিভেদকামী শক্তি দেশটাকে বিচ্ছিন্ন করে ভাগ করার চেষ্টা করছে, ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, যেটা আমাদের দেশে কখনো ছিল না। সংবিধানে আমাদের সবার সমান অধিকার, সেই অধিকারকে আমাদের 7 মে মুর্শিদাবাদের নির্বাচন, তার আগে দফায় দফায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবারও নবগ্রামে আবারও বোমা উদ্ধার। এদিন সকালে গ্রামদিঘি গ্রামে ব্যাগ ভর্তি বোমা নজরে পড়ে গ্রামবাসীদের। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবগ্রাম থানার পুলিশ। ভোটের আগে কে বা কারা এই বোমা মজুত করে রাখলো তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দ্বিতীয় দফা ভোটের 4 দিন পর ভোটে চূড়ান্ত হার প্রকাশ করল কমিশন। প্রথম দফার ভোটে চূড়ান্ত হার 66.14%। দ্বিতীয় দফার ভোটে চূড়ান্ত হার 66.71%। প্রাথমিক হিসেবের থেকে ভোটের হার বেড়েছে প্রায় 6%। ভোটের হার বৃদ্ধি নিয়ে প্রশ্ন বিরোধীদের। সংখ্যা না দিলে ভোটের শতকরা হার অর্থহীন। 2014 পর্যন্ত প্রতি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা মিলত। কমিশনের ওয়েবসাইটে এই তথ্য পাওয়া যেত। নির্বাচন কমিশনকে অবশ্যই স্বচ্ছ হতে হবে। প্রায় 6% ভোটের হার বৃদ্ধি কি স্বাভাবিক, প্রশ্ন তৃণমূলের। আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুঠের অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুঠের অভিযোগ। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সিবিআই এর কাছে অভিযোগ দায়ের।
গত শুক্রবার শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে সিবিআই। উদ্ধার অস্ত্র শাহজাহানের বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। অভিযোগ, এই বেআইনি আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়েই একাধিক ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁঝ। ভোট প্রচারে অভিনবত্বের খোঁজও দিচ্ছেন কোনো প্রার্থী। বরানগরের উপনির্বাচনে অভিনব প্রচারে প্রার্থী সায়ন্তিকা বাইক চালিয়ে বিভিন্ন অঞ্চলে প্রচার করলেন তিনি। মাথায় হেলমেট পরে রীতিমতো ট্রাফিক নিয়ম মেনে ভোটের প্রচার সারলেন প্রার্থী।